যে ব্যক্তি সত্য কথা বলে, সত্যবাদী, দানশীল, অতিথিপরায়ণ, ন্যায়পরায়ণ, চরিত্রবান, আত্মীয়তার খোঁজখবর রাখে, অসহায়দের সাহায্য করে, সত্য পথে চলে, আল্লাহ রব্বুল আলামিন তাকে কখনোই অপমানিত করেন না। কিন্তু বাস্তবে দেখা যায় সৎ মানুষ দুনিয়াতে অনেক সময় অপমানিত হয়, অথচ আল্লাহ বলেন তার প্রিয় বান্দাদেরকে তিনি কখনোই অপমানিত করবেন না। যারা সৎ পথে চলে তারা অনেক সময় বিদ্রূপের শিকার হয় এবং যারা দানশীল তাদেরকে অনেক সময় অবজ্ঞা করা হয়, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার সৎ বান্দাদেরকে তিনি কখনোই অপমানিত করবেন না। এর উত্তর হলো মানুষের দৃষ্টিতে অপমানিত না হওয়া নয়, বরং আল্লাহ তাআলার দৃষ্টিতে আল্লাহ তাআলার নিকট অপমানিত না হওয়া। মানুষের কাছে পাওয়া অপমান ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহ তাআলার নিকট পাওয়া সম্মান চিরস্থায়ী। যেমন নবী রাসূলগণ হলেন আল্লাহ তাআলার প্রিয় বান্দা, তাদেরকে দুনিয়ায় অনেক উপহাস করা হয়েছে, অনেক কষ্ট দেওয়া হয়েছে, অনেক অপমানিত করা হয়েছে, তাদেরকে বলা হয়েছে পাগল, জাদুকর, মিথ্যাবাদী, অথচ আখিরাতে তাদেরই সম্মান সর্বোচ্চ। সৎ মানুষকে পরীক্ষার জন্য দুনিয়াতে কষ্ট দেওয়া হয়, তাদের ঈমান, ধৈর্য, অবস্থানকে শক্তিশালী করার জন্য। সৎ মানুষের জীবনে কষ্ট আসবেই, মানুষ তাকে উপহাস করবেই, মানুষ তাকে অপমান করবেই, মানুষ তাকে অপবাদ দিবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সে কখনোই অপমানিত নয়, বরং সম্মানিত। তাই দুনিয়ার অপমানকে পাত্তা না দিয়ে আখিরাতের জন্য, চিরস্থায়ী জীবনের জন্য সম্মান অর্জন করাকেই প্রাধান্য দেওয়া একজন বুদ্ধিমানের কাজ। তাই সবসময় সত্য কথা বলবো, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব, অতিথি আপ্যায়ন করব, অসহায়কে সাহায্য করব এবং যতদিন বেঁচে থাকব সত্য পথে, ন্যায়ের পথে অটল থাকব ইনশাআল্লাহ।